আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার বাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের 60% একটি পুকুর। এটার 60% এটার আয়তন আছে এবং গভীরতা আছে 6 ফিট 7 ফিটের মতো বর্তমানে। তো দর্শক, এই পুকুরটাতে আমরা নদীর পোনা করেছি। আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন যে আমরা আনুমানিক প্রায় 10 কেজির মতো রেনু এই পুকুরটাতে ফেলেছিলাম জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে, এবং এখান থেকে আমরা রেনুগুলা থেকে যখন মোটামুটি ধানি হয়ে গিয়েছিল, তারপরে আমরা প্রায় এইখান থেকে 4-5টা পুকুরে কাটাই করে এইখান থেকে ধানিগুলোকে নিয়ে গিয়েছিলাম এবং কাটাই করে বিভিন্ন পুকুরে আমরা নার্সিং করতেছিলাম এবং এই পুকুরে আমরা কিছু পোনা রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এই পুকুরে নার্সিং করে আমরা কয়েকবারই আসলে এই পুকুর থেকে ডেলিভারি করেছি এবং ডেলিভারি করার পরে এই পুকুরটাতে আবার আমরা কিছু পোনা দিয়েছি অন্য পুকুর, চাপের পুকুর থেকে এনে। তো দেওয়ার পরে আসলে বেশ কিছুদিন নার্সিং হচ্ছে। তো এখন কয়েকদিন নার্সিং করার পরে আসলে বর্তমানে মাছের কি অবস্থা, পোনাগুলো আসলে কেমন হয়েছে সেটা দেখার জন্য আসলে আজকে জাল টানা হচ্ছে। তো দর্শক, যারা নিয়মিত আপনারা আমাদের ভিডিও দেখেন, আপনারা অবগত আছেন যে আসলে আমরা কিন্তু কার্প জাতীয় মাছগুলো সাধারণত পদ্মা নদী থেকেই সবসময় করি। আর এই বছর একটু ব্যাপক পরিসরে করেছি, কারণ দেশের বিভিন্ন প্রান্তে আসলে পদ্মা নদীর পোনাটা আমরা ডেলিভারি করতেছি এবছর। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে হিউজ পরিমাণে পোনা ডেলিভারি করেছি সারা দেশে, যেটা আসলে আমি কখনো কল্পনাই করিনি। আমার ধারণাই ছিল না যে এত আসলে ডেলিভারি হবে। তো এই বছর, আগামী বছরের জন্য অর্ডার এই বছর পাচ্ছি। আগামী বছর পোনা নেবেন, ছোট সাইজের 200-150 লাইনের পোনাটা নেবেন, এই বছর অ্যাডভান্স করে রাখতেছেন। এরকমও অনেক চাষি ভাইকে পাচ্ছি। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার পরিকল্পনা আছে, আপনারা দোয়া রাখবেন, আগামী বছর ইনশাআল্লাহ 20টা পুকুরে আমরা পদ্মা নদীর পোনা করব। আর যারা এই বছর আমাদের কাছ থেকে পদ্মা নদীর পোনা সংগ্রহ করেছেন, সবাই আসলে আগামী বছর আবার বেশি পরিমাণে অর্ডার করেছেন। অবশ্যই তারা ভালো ফলাফল পেয়েছেন বিধায়িত অর্ডার করেছেন, তাই না? তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এই পদ্মা নদীর পোনাগুলো আমরা কিভাবে সংগ্রহ করি আপনারা অনেকেই আমাদের ভিডিওতে দেখেছেন। আমরা পদ্মা নদীতে সাধারণত কিছুদিন, 10 থেকে 15 দিনের মতো আসলে পোনাটা পাই। বিশেষ করে এটা আসলে আবহাওয়ার উপরে ডিপেন্ড করে, কখনো বৈশাখ মাসে শেষে হয়, কখনো জ্যৈষ্ঠ মাসে শেষে হয়। এই বছর আবহাওয়া অনেক খারাপ ছিল বিধায় একটু লেটে হয়েছে, জ্যৈষ্ঠ মাসে হয়েছিল। তো তখন আমরা এই পদ্মা নদী থেকে পোনাগুলোকে সংগ্রহ করি। আসলে দেখেন, আমাদের পদ্মা নদী থেকে ডিম ধরার কোনো সিস্টেম নাই। হালদা নদীতে যেমন ডিমটা সংগ্রহ করে, আমরা ওইখান থেকে ডিমটা সংগ্রহ করতে পারি না, আমরা সরাসরি একদম পোনাটা ধরি। রেনু যেটা রেনু হয়ে যায়, আপনারা পূর্বের ভিডিওগুলোতে খেয়াল করে দেখবেন, একদম রেনু থাকে, ধানি থাকে, কিছু আবার এরকম পোনা টাইপেরও হয়ে যায়। আমাদের মাছগুলোর ভিতরে এরকম হয়, কারণ দেখেন আমরা তো ডিম ধরি না, রেনু ধরি। তো যখন ধরি দেখা যায় যে আজ থেকে 2-3 দিন আগে ছেড়েছে, ওইটা ধানি টাইপের হয়ে গেছে, ওইটাও তো আমরা সংগ্রহ করে নিয়ে আসি। পেলে তো আর ফেলে দিব না, সবই রেখে দেই। তো এই কারণে আমাদের 1 কেজি রেনুতে কিন্তু আসলে বেশি পরিমাণে মাছ হয় না, মাত্র 50-60 হাজারের মতো মাছ হয়, এর বেশি হয় না। তার ভিতরে আবার মোটামুটি অর্ধেক বা তার একটু বেশি কম থাকে হচ্ছে চাষ উপযুক্ত মাছ। বাকিগুলা তো আসলে আপনারা জানেন গুইন্না হয়, চেলা চান্দা, নানান ধরনের হাবিজাবি আর কি, এক্সেস যে শীটসগুলো ওইগুলা হয়ে যায়। তো দর্শক, তো পদ্মা নদী থেকে আমরা হাপা করি, আমরা অনেকগুলো হাপা করে রাখি, 40-50টা হাপা করে রাখি, ওইগুলোর ভিতরে এসে জমা হয়। আমার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওইখান থেকে অনেক কষ্ট করে আসলে এইগুলো সংগ্রহ করতে হয়, ধারণা ছাড়া, লেভেল ছাড়া কষ্ট, মানে এত কষ্ট যেটা ধারণায় আসলে প্রকাশ করা যায় না। তারপরও আসলে কোয়ালিটিটা মেনটেন করার জন্য, পিউরিটি মেনটেন করার জন্য আমি নিজেই আসলে আমার লোক দিয়ে ওই পোনাগুলাকে ধরাই। এটা একটা কারণ হচ্ছে, দেখেন, সারাদিন যদি খুব ভালো মতো কষ্ট করা হয়, তাহলে 4-5 জন লোক মিলে যদি কষ্ট করে এবং প্রায় 30-40টা হাপা যদি আসলে আমাদের পদ্মা নদীতে পাতা থাকে, তাহলে যে বিষয়টা ঘটে যে সারাদিন কষ্ট করলে হয়তো 1/2 কেজি, 1 কেজি, সর্বোচ্চ যদি ভালো হয় তাহলে 1.5 কেজি রেনু পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। কিন্তু আমরা দেখি যে কোনো চাষি ভাই একদিনে 5 কেজি, 10
কেজি রেনু ডেলিভারি করেন। আই ডোন্ট নো আসলে যে কীভাবে এটা সম্ভব হয়। আসলে আপনারা যারা ভিডিও দেখতেছেন আমি আশা করি বুঝতে পারতেছেন যে কীভাবে এটা সম্ভব হয়। এটা অবশ্যই সম্ভব হয় যে এটার ভিতরে 10% থাকে হচ্ছে পদ্মা নদীর রেনু, আর বাকি রেনুগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো হ্যাসারির, হ্যাঁ, এটা বোঝাই যায়। পরবর্তীতে যে বিষয়টা ঘটে, আমি কিন্তু আমার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা ড্রামের ভিতর করে 3 দিন 4 দিন জমিয়ে 3 কেজি 4 কেজি 5 কেজি এরকম করি, তারপর ড্রামে করে নিয়ে আসি। হ্যাঁ, ড্রামে করে নিয়ে আসি ঘোলা পানি দিয়ে, এখান থেকে প্রায় 20 কিলো দূরে মেন পদ্মা নদী থেকে, তারপরেও মারা যায় না। আমার বাড়িটা যে জায়গাতে, এখানে 3 পাশেই আসলে পদ্মা, আমাদের এই 3টা পাশে আসলে পদ্মা নদী, শুধু এক পাশে পদ্মা না। হ্যাঁ, তো আমরা ইচ্ছা করলে আমার বাড়ির আশেপাশে এখান থেকে 1 কিলো 1.5 কিলো হাফ কিলো দূরেই পদ্মা নদী, সেখান থেকেও আমরা ইচ্ছা করলে পদ্মা নদীর রেনুটা কিন্তু আমরা সংগ্রহ করতে পারি। কিন্তু আমরা সেইটা না করে দর্শক, আমরা যে কাজটা করি যে আমরা একদম সরাসরি এইখান থেকে মেন পদ্মায় চলে যাই, সেখান থেকে সংগ্রহ করি। কারণ মেন পদ্মাতে আসলে অনেক বড় বড় মাছ থাকে, 20 কেজি 30 কেজি 25 কেজি এরকম, 8 কেজি 10 কেজি নানা ধরনের বড় বড় সাইজের মাছগুলো থাকে। এবং সেই মাছগুলার রেনু যখন সংগ্রহ করি, ওইটার কোয়ালিটি কিন্তু আমার যে শাখা উপশাখা পদ্মা নদীর, ওর থেকে কিন্তু অনেক ভালো হয়। এই বিষয়টা মাথায় রেখেই বেসিক্যালি মেন পদ্মাতে গিয়ে আমরা রেনুটা সংগ্রহ করি। তো দর্শক, এই রেনু সংগ্রহ করার বিষয়টাই হচ্ছে একটা আসলে পদ্মা নদীর পোনা চাষ করার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। আর আমরা তো আসলে বাঙালি, জাতিগতভাবে আসলে আমরা সবসময়, এটা আসলে আমি আমার জাতিকে ছোট করার জন্য বলছি না, এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা, বা কথাটা নেগেটিভভাবে নেবেন না। যে মানুষ আসলে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে আসলে তারা কম্পিটিশন করে যে কিভাবে ভালো করা যায়, কিভাবে ভালো থাকা যায়। আর আমাদের দেশে আমরা কম্পিটিশন করি যে কিভাবে মানুষকে ঠকানো যায়। এই বিষয়টা মাথায় রেখেই বেসিক্যালি আমি কারো কাছ থেকে রেনু আনি না। ধরেন যে রেনু আমার এখানে সস্তা দামেও কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা ওইগুলা কিনি না কখনো। যদি আমাদেরকে মাগনা দেয় তারপরও আনি না। আমি নিজে লোক দিয়ে ধরাই যেগুলো পাই, আমি শুধু ওইগুলাই নিয়ে আসি। ধরেন আমার অনেক চাহিদা আছে, তারপরও আমি যেটুকু পাই ওইটুকুই আনি। অনেক চাহিদা আছে, যাদেরকে পারবো দিব, যাদেরকে পারবো না দিব না। কিন্তু তার অর্থ এই নয় যে আসলে একদম মানুষ অনেক অর্থ দিয়ে, হিউজ পরিমাণে একটা ব্যালেন্স দিয়ে আসলে নদীর পোনাটা সংগ্রহ করে নিয়ে যাবে, কিন্তু এটা তারা ভালো সঠিক গুণগত মান পাবে না, এটার ফলাফলটা ভালো পাবে না, সেটা আসলে অনাকাঙ্ক্ষিত, এটা হতে পারে না। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমি নিজেই রেনু ধরাই। তো দর্শক, আসলে সারা দেশের মানুষ আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন, আমার আগামী বছর নর্মালি 20টা পুকুরে আসলে পদ্মা নদীর পোনাটা করতে হবে। আর 20টা 25টা পুকুরে যদি আমি পদ্মা নদীর পোনা না করি, তাহলে এই বছর যে চাষি ভাইদেরকে পোনা দিয়েছি, শুধুমাত্র তাদের চাহিদাই আসলে শেষ করতে পারবো না। আর এই বছর আসলে কিছু পোনা আমাদের কাছে আছে, এখন একটু পোনাটা কম বিক্রি করতেছি। বিক্রি হচ্ছে, প্রতিদিনই অর্ডার হয়, কিন্তু বিক্রি করি কম। কারণ ফাল্গুন মাসের দিকে আসলে শীতের পরে বেশ কিছু অর্ডার আছে, ধরুন 8টা 10টা 15টা 20টা এরকম 4টা 5টা কেজি সাইজের মাছগুলো আসলে হিউজ পরিমাণ একটা অর্ডার আছে। এবং কিছু চাষি ভাই আসলে অ্যাডভান্সও করে রেখেছেন, তাদের জন্য তো আসলে কিছু মাছ আমার তৈরি করতে হবে। এই জন্য বেসিক্যালি আমাদের কিছু পুকুরে 6টা 7টা পুকুরে, এখন 4টা পুকুরে স্পেশালি আসলে শুধুমাত্র ফাল্গুন মাসের জন্য মাছ নার্সিং করা হচ্ছে। হ্যাঁ, তো এইগুলা করে এখন আমরা রাখতেছি, দেখা যাবে মোটামুটি যখন ফাল্গুন মাসে 8টা 10টা কেজি চলে আসবে, আমরা এই মাছগুলো ইনশাল্লাহ তাদেরকে ডেলিভারি দেব। তো দর্শক, এখন জালটা চাপাচ্ছে। আর নদীর মাছের বৈশিষ্ট্য না হয় এই ভিডিওটাতে নাই বললাম, এটা আপনারা জানেন যে আমি অনেক ভিডিওতেই বলেছি কেন আসলে নদীর মাছ চাষ করি। শুধু একটা কারণ বলি, এটার মেইন কারণ যেটা, যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যেটা হ্যাচারি, সেই হ্যাচারির 1 লক্ষ মাছের ধরেন যে 500 মাথার মাছ। আর আমার এই যে পদ্মা নদীর পোনা, এটার 1 লক্ষ মাছের থেকে একদম গোড়ার মানে নিম্ন কোয়ালিটির যে 500 মাছ, এটা আমি বেছে বেছে দিব। আপনারা নিয়ে আলাদা আলাদা 2টা পুকুরে চাষ করে পরীক্ষা করে দেখবেন। যদি ওইটা থেকে আমাদের পোনাটা ভালো না হয়, আমাদের মাছের গ্রোথ ভালো না হয়, তাহলে আপনি যত মাছ আমার কাছ থেকে নেবেন সব মাছ আমি ফ্রি দিয়ে দেবো, কোনো পয়সা নেব না। হ্যাঁ, এটা আমি চাইলে আমার কথাটা আপনারা গ্যারান্টি সহকারে এই কথাটা পাইলে রেকর্ড করে রাখতে পারেন, বা ভিডিওটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন যে আমি কথাটা বলছি। হ্যাঁ, এইটা আসলেই সম্ভব।
বিলিভ মি, দেখেন যে আমরা 6 মাসে কত সুন্দর মাছ করে ফেলি। আমরা 6 মাসে 2.5 কেজি 3 কেজি মাছ করে ফেলি। রুই মাছগুলো 2.5 কেজি হয়ে যায় আমাদের কাতলা মাছগুলো 4 কেজি 5 কেজি 6 কেজি ওজন হয়ে যায় মাত্র 6 মাসে। আমাদের মিরিগেল মাছগুলো 3 কেজি 3.5 কেজি হয়ে যায় মাত্র 6 মাসে। আমাদের কালীবাউস মাছগুলো 1.5 কেজি 2 কেজি হয়ে যায় মাত্র 6 মাসে। এইগুলা তো ভাই ভালো মাপের পোনা ছাড়া কোনোদিনও সম্ভব না। এটা আপনারা যত চেষ্টাই করেন অসম্ভব একটা ব্যাপার যদি ভালো জাতের পোনা দিয়ে চাষ না করেন। দেখেন, মাছ চাষ হচ্ছে এমন একটা বিষয়, অনেক ভিডিওতে কথাটা আমি বলছি যে যাকে নিয়ে কাজ করব সে যদি ভালো জাতের না হয় এটা তো ভালো চাষ হবেই না। পুকুরটার চারপাশে দেখেন আম গাছ আছে, দেখতে পাচ্ছেন? পুকুরটা আমাদের নিজেদের না, আমার লিজে নেওয়া। তো দেখেন এই আম গাছের জাত যদি ভালো না হয়, এইগুলা যদি টক জাতের আম হয়, আর আমি যদি ভালো জাতের আম আশা করি, আমি আমের চাষ করতেছি, এইগুলা জাত ভালো না, তো আমার এই সমস্ত চেষ্টা সমস্ত যে কার্যক্রম এগুলাই কিন্তু বৃথা হবে। আমার এই কার্যক্রমগুলো সফল হবে না। এর অর্থ আমি বোঝাতে চাচ্ছি ভাই, আমি যেইটা করব সেইটার আগে জাত ভালো হইতে হবে। সেটা গরুর চাষ গরুর খামার হতে পারে, হাঁস মুরগির খামার হতে পারে, সেটা এরকম আমের বাগান হতে পারে, সেটা যে কোনো কিছুই হতে পারে। তো যাকে নিয়ে কাজ করবেন সবার আগে ভাই তার জাত ভালো হওয়া চাই। লাগাবো আম্রপালি গাছ রোপণ করব আর আমি এখান থেকে আশা করব ফজলাম, সেটা তো হবে না। আপনি পোনা ক্রয় ক্ষেত্রে খুঁজবেন যে 1 টাকা 2 টাকায় কোথায় পোনা পাওয়া যায়, আর বছর শেষেও হতাশাগ্রস্ত হবেন এবং আশা করবেন যে একটা মাছ কেন 5 কেজি হলো না। সেটা তো হওয়া সম্ভব নয় রে ভাই। আপনাকে কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে। শুধুমাত্র মাছ চাষে 80% মানুষ ভালো করতে পারে না কোয়ালিটি নিয়ে কাজ না করার কারণে। আর মাছ চাষে সাধারণত আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে 10% মানুষ খুবই ভালো কাজ প্রফিট করতে পারে শুধুমাত্র 100% প্রপার কোয়ালিটি নিয়ে কাজ করার জন্য, এবং বাকি 10% লোক মোটামুটি কোয়ালিটি নিয়ে কাজ করার জন্য মোটামুটি ভালো করতে পারে। আর সব থেকে ভালো করে তারা যারা 100% প্রপার কোয়ালিটি নিয়ে কাজটা করে। তো দর্শক, যাই হোক, জালটা চাপানো হচ্ছে, চলেন আমরা দেখি যে আসলে বোনার অবস্থা কী এই পুকুরে। এই কিছুদিন সময় নার্সিং করার পরে এখন কি অবস্থা। হ্যাঁ, চলেন জালটা চাপালে আমরা দেখছি। দর্শক দেখেন, খুব সুন্দর পোনা হয়েছে আলহামদুলিল্লাহ। পোনার গ্রোথ খুব ভালো হয়েছে। তবে এই পুকুরে একটা সমস্যা আছে, যেটাকে আমরা গইন্না মাছ বলি, এই মাছটা একটু সংখ্যায় বেশি হয়ে গিয়েছে। এই মাছটা একটু সংখ্যায় বেশি হওয়ার কারণে আমাদের আমাদের রুই মাছগুলা কিন্তু একটু পরিমাণে কম বড় হয়েছে। হ্যাঁ, কিছু মাছ উঠে দাও। কালীবাউস উঠলে দিও তো, উঠবে না। দর্শক এইগুলা দেখেন আমাদের নদীর পোনাগুলা। ধর তোমার একটা কাতলা মাছ ধরতো। দেখেন দর্শক, এইগুলো আমাদের কাতলা মাছগুলা দেখেন সংখ্যায় কম, তো এই জন্য বড় হয়ে গেছে। সেটা মিরিগেল ধর, ওই যে উপরে দেখেন দর্শক, এইগুলো আমাদের মিরিগেল মাছগুলো কত সুন্দর। ধর মরা, ওই একটা রুই ধর, এই যে রুই কত আছে, একটা পাই ধর। রুইগুলো একটু বড় হয়েছে কম, যে গুন্ডার কারণে। দর্শক এইগুলা দেখেন আমাদের রুইগুলা কত সুন্দর, মাশাআল্লাহ। রুই আছে হিউজ পরিমাণে, তবে একটু বড় হয়েছে কম, কারণ এই যে বললাম যে মাছের সাথে ফেলে দেয়। আমি কিন্তু আমার ভিডিওতে বলি যে মাছের সাথে মাছের কম্পিটিটর এটা ছাড়া যাবে না। হ্যাঁ, ধরেন যে একটা মাছ আর একটা মাছের সাথে খুব একটা প্রতিযোগিতা করে এই টাইপের মাছগুলো পুকুরে না দেওয়াই ভালো। যেমন ধরেন যে রুই কাতলা মিরিগেল দাও। ধরেন এই পুকুরটাতে দেখেন এই যে ঘুইন্না মাছটা আছে, এটা বাটারই একটা প্রজাতি। তো এই প্রজাতির মাছটা যে বিষয়টা ঘটে যে রুই মাছের সাথে সবসময় এরা কম্পিটিশন করতে, পানি কম দেয় আরও। হ্যাঁ, রুই মাছের সাথে সবসময় এরা কম্পিটিশন করতে থাকে। তো কম্পিটিশন করার কারণে দেখেন রুই মাছের ডেনসিটিটা কিন্তু এরা আসলে নিয়ে নিচ্ছে, এই কারণে একটু বড় হচ্ছে কম। হ্যাঁ, আমাদের রুই মাছগুলো এই পুকুরে একটু কম বড় হয়েছে, এবং এটা খুব একটা সমস্যার কারণ না। ইনশাআল্লাহ কিছুদিন পরে এই গইন্না মাছগুলো যখন একটু বড় হবে, এগুলো আমরা জাল টেনে টেনে নিয়ে আমাদের কোরাল মাছকে হিউজ পরিমাণে খাওয়াচ্ছি, তারপরও আসলে কমতেছে না আর কি। হ্যাঁ, অনেক বেশি পরিমাণে হয়ে গিয়েছে। একটা পা দাও, পানি কমা মরা, পানি কমা। এত পানি দিলে থাকে নাকি, পরে যাবো না লাফালাফা। এক চাপাই দাও, ছোট বড়। এই বল উঠছে, দু একটা সবাই বাজে আছে, দেখো তো বল উঠতে জানি না যায়। হ্যাঁ, এক চাপা দিয়ে দিলি। আচ্ছা, আনন্দ, সমস্যা নেই, দেখছি তো ভিডিওতে। দর্শক দেখেন এইগুলা আলহামদুলিল্লাহ কত সুন্দর। এটা মিরিগেল বড় হয়ে গেছে। এইগুলা দেখেন আমাদের মিরিগেলগুলা। এই যে কাতলা মাছটা ধরতে কত সুন্দর দেখ। দর্শক দেখেন এগুলো এখনই 4-5টাই কেজি হয়ে গেছে। ফাল্গুন মাস পর্যন্ত কেজি হয়ে যাওয়া সম্ভব, বা হাফ কেজি 600 গ্রাম হওয়া সম্ভব। রুই কই, রুই ছোট ছোট রয়েছে। হ্যাঁ, গুইন্না বেশি যে, এই জন্য দেখেন অনেক সময় আমি বলি না যে আমাদের নদীর মাছ কেন এক্সপেন্সিভ হয়ে যায়। দেখেন তো 1 কেজি রেনুর দাম কত টাকা। সেই রেনু থেকে দেখেন এই যে মাছ করছি,
50 থেকে 60,000 মাছ হয়েছে 1 কেজি রেনুতে। সেই মাছের ভিতরে দেখেন হিউজ পরিমাণ গুইন্না হয়েছে। এই গুইন্নার তো মাত্র 150 টাকা কেজি, 100, 150, 200 টাকা কেজি। তো এত দামি পোনার ভিতরে যদি এই টাইপের মাছ হয়, এটা একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে যায় না, ফেলে দেবো ওরা। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এই দেখেন পোনাগুলো আল্লাহর রহমতে কত সুন্দর, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পোনা হয়েছে। দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এইভাবে আসলে জাল টান খাই আজকে দেখলাম একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য। আর চান্দা মাছের যে উপদ্রব এটা নাই, এই পুকুরটা তো চান্দা মাছ হয় নাই। আমরা চান্দা মাছ ওষুধ দিয়েছিলাম, তাতেই আসলে নিধন হয়ে গিয়েছে। হ্যাঁ কাকু, এই খাওয়ার যোগ্য কিছু মাছ দেওয়া যায় কাকুরে? এই একটা রূপসী মাছ হচ্ছে, ওই যে এগুলো শীতের দিনে জালে আসে। কই পাইছোস? চান্দা, হ্যাঁ চান্দা থাকলে উপরে ফেলাই দেখো। এই খাওয়ার যোগ্য কোনো মাছ আছে কাকুরে দেওয়া যায়? কিছু গুইনা দিয়ে দাও, বাইসে বাইসে বড় বড়। এই বলটা দেন, এই গুইনা নেবেন? এটা আপনার কুটতে অনেক সময় লাগবে এই যেগুলা। আচ্ছা দিয়ে দেন, যে প্রজেক্টের কাছে থাকে তো উনি সবসময় রান্না করে খাবে আর কি, নিয়ে দিয়ে দাও কিছু বাইসা বাইসা, যতগুলো ওনার লাগে দিয়ে দাও। দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, যাদের নদীর পোনাটা দরকার, যারা নদীর পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে নদীর পোনাটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আমাদের কাছে এখন থেকে সারা বছর ইনশাআল্লাহ আপনারা নদীর পোনাটা পাবেন, আল্লাহ ভরসা। এগুলা দেখেন গুইন্দা মাছ, এগুলার কোনো মূল্য নাই। 150 টাকা, 100 টাকা, 200 টাকা কেজির মাছ। এটা বাটা মাছের একটা প্রজাতি আর কি। হ্যাঁ তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা আজকের মতো এখানে আমরা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।